আম্মু আম্মু আমাকে ক্রিকেট বল কিনে দাও না, আমি খেলতে চাই। বাবা, তোমার এখন লেখাপড়ার বয়স, ক্রিকেট খেলার বয়স নয়। তুমি এখন সুন্দরভাবে পড়ালেখা করবে, কোনো ক্রিকেট হবে না। যাও পড়তে বসো। আম্মু আমি তো ভালোভাবে পড়াশোনা করি। রাফি, আমি কিন্তু বলেছি এখন তোমার খেলাধুলার বয়স নয়, তোমার এখন পড়াশোনা করার বয়স। তোমার অনেক ভালোভাবে পড়াশোনা করতে হবে, তোমার ক্লাসে নাম্বার 1 হতে হবে। যাও পড়াশোনা করো। আমি তো স্কুলে টপই। হ্যাঁ, তুমি লেখাপড়া করো বিধায় তুমি টপ আছো, নাম্বার 1 আছো। এভাবে সবসময় পড়াশোনা করে তোমার নাম্বার 1 থাকতে হবে। যাও, কোনো ক্রিকেট হবে না, সুন্দরভাবে পড়ালেখা করো। যাও। সমাজের আগাছা দূর করতে পারতেছি না, জমির আগাছা দূর করতে পাঠাইছে আমার। আর এই গাছগুলা আগাছার মতো যে বড় হয়। ফোন আসলো, কে আবার ফোন দিল? হ্যাঁ মামুনি, হ্যাঁ মামুনি, ভালো আছো? নাস্তা করছো না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ মামুনি, আজকে আমি তোমার নিয়ে যাবো, কাজ সাইডে আসি, তোমার আজকে আমি নিয়ে যাবো, তুমি অভিনয় করবা, অ্যাক্টিং করবা। হ্যাঁ মামুনি, তুমি ছোট থেকে অ্যাক্টিং শিখা যখন বড় হইবা, তখন এক সময় তুমি অনেক বড় অভিনেত্রী হইবা, সবাই তোমারে চিনবো। আমারে তোমার নাম নিয়ে বলবো, ওই যে মিষ্টির আব্বা যায়। আমি অনেক খুশি হব, আমার অনেক ভালো লাগবো। হ্যাঁ মামুনি, কাম করতেছি তো, কাম শেষ করা তারপরে আইতেছি। হ্যাঁ হ্যাঁ, আইসাই নিয়ে যাব। হ্যালো ভাইয়া। একটু রাখি মামুনি, একজন আইসে কথা কইতে। হ্যাঁ জি আপা। আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ কন। আমার মনে হচ্ছে আপনি কিছুক্ষণ আগে আপনার মেয়ের সাথে ফোনে কথা বলতেছিলেন, তাই না? জি আপা, আমি আমার বাচ্চা মায়ের সাথে কথা কইতেছিলাম। আসলে আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনার ইনকাম খুব একটা বেশি, খুবই নর্মাল আপনার ইনকাম। এত কম ইনকাম করেও আপনি আপনার মেয়ের স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন কেন? আসলে আমার মনে হচ্ছে কি, বাচ্চাদেরকে সবসময় পড়াশোনার উপরে রাখা উচিত, অন্য কোনো কিছু করতে দেওয়াই উচিত না। দেখেন আপা, আপনি যা বলছেন তা ঠিক আছে, কিন্তু আপনার ফিলোসফি আমার ফিলোসফিতে এক নাও হতে পারে। আমি এই যে মানুষের বাগানে কাজ করছি, বাগানের আগাছা পরিষ্কার করছি, তাই বলে এই নয় যে আমি অশিক্ষিত। আমিও শিক্ষিত, কিন্তু আমার হয়েছে কি, আমার স্বপ্ন পূরণের সুযোগ পাইনি। আমি এখন বাগানের যারা লোকজন, খেতে খামারে যারা লোকজন, তাদের সাথে চলতে চলতে তাদের মতো হয়ে গেছি, তাদের ভাষায় কথা বলি। কিন্তু আমি চাই না আমার সন্তানের এটা হোক। এই যে যেমন ধরুন, আপনি বললেন যে সন্তানদের লেখাপড়া করানো উচিত, লেখাপড়ায় মনোযোগ দেওয়া উচিত। অবশ্যই লেখাপড়ায় মনোযোগ দেওয়া উচিত। আমিও কিন্তু লেখাপড়ায় মনোযোগ দিয়েছিলাম। আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করে ভালো জায়গায় চাকরির জন্য দৌড়েছিলাম, কিন্তু চাকরি আমার হয়নি। কিন্তু আপনি ভাবুন তো, এই যে যেমন আমি ছোটোবেলা ফুটবলার হতে চাইতাম, আমার বাবা আমাকে ফুটবলার হতে দেয়নি। আমি ফুটবল খেলায় খুব পারদর্শী ছিলাম। আমি যদি তখন ফুটবলে ফোকাস করতাম, আমি যদি মনোযোগ দিয়ে ফুটবলটাই খেলতাম, তাহলে কি মনে হয় আমি একজন ভালো ফুটবলার হতাম না? আমি আমার অনেক বন্ধুদের দেখেছি লেখাপড়ায় খুব ভালো ছিল, খুব ভালো, যে আমার কোথায় ধরুন না, আমার চেয়েও ভালো ছিল। তারা পড়াশোনা করে পাশ করে এখন 10 থেকে 15 হাজার টাকার চাকরি করে, অথবা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, চাকরির জন্য দৌড়ায়। আর আমি মানুষের বাগানের আগাছা পরিষ্কার করি। এর একমাত্র কারণ কি জানেন? এর একমাত্র কারণ হচ্ছে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে দেওয়া হয়নি। লেখাপড়া করেই যদি সব কিছু হয়ে যাওয়া যেত, তাহলে একজন নজরুল, একজন রবীন্দ্রনাথ, একজন ভ্যান গগ, একজন নেলসন ম্যান্ডেলা আমরা কিন্তু পেতাম না। লেখাপড়ার পাশাপাশি আমাদের স্বপ্ন পূরণের সুযোগগুলো থাকতে হয়। এই যেমন ধরুন, আজকে আমি যদি আমার বাচ্চার অভিনয়ের যে স্বপ্নটা আছে, অভিনয়ের যে প্রতিভাটা আছে, এটাকে আমি কাজে লাগাই, তাহলে ওর স্বপ্ন যেমন পূরণ হবে, ওর মনের ইচ্ছা যেমন পূরণ হবে, তেমনি ও আপনাকে প্রায়োরিটি দিবে। আপনি যদি ওর উপর চাপিয়ে দেন পড়ালেখা করতেই হবে, রেজাল্ট ভালো করতেই হবে, অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না, তাহলে ওর মানসিক বিকাশ ঘটবে না, মেধার বিকাশ ঘটবে না। মেধার বিকাশ ঘটানোর জন্য বাচ্চারা যা করতে চায় তাই করতে দেওয়া উচিত। হ্যাঁ মানছি, পড়ালেখা সামাজিকতা রক্ষার জন্য করা উচিত, প্রয়োজন। আমরা কোথাও গেলেই আগে জিজ্ঞেস করা হয় কী পড়েছো, কোথায় পড়েছো, লেখাপড়া কতটুকু, বাবা মা গর্ব করে লেখাপড়া নিয়ে। কিন্তু আমাদের বাবা মারা কি এমনভাবে গর্ব করতে পারে না? ওই ফুটবলার আমার ছেলে, ওই অভিনেত্রী আমার মেয়ে, এইভাবে কিন্তু গর্ব করা যায়। আমরা যেটা করি সেটা হচ্ছে সামাজিকতা রক্ষার জন্য ছেলে মেয়েদের চাপ দিয়ে পড়াশোনা করাই। আমরা একবার জানতে চাই না ছেলেটা কি হতে চায়, ছেলেটা কি ডাক্তার হতে চায়,
নাকি ইঞ্জিনিয়ার হতে চায়, নাকি অভিনেতা হতে চায়, নাকি সায়েন্টিস্ট হতে চায়, এটা কিন্তু আমরা জিজ্ঞেস করি না। আমরা শুধু জিজ্ঞেস করি তাকে লেখাপড়া করতে হবে, ক্লাসে ফার্স্ট হতে হবে, আপনি যাতে গর্ব করে বান্ধবীদের বলতে পারেন আমার ছেলে ক্লাসে ফার্স্ট হয়েছে। আচ্ছা, একই জিনিস যদি আমরা বলি আমার ছেলেটা ফুটবল খেলায় ফার্স্ট হয়েছে, আমার ছেলেটা ছবি আঁকায় ফার্স্ট হয়েছে, আমার ছেলেটা গানে ফার্স্ট হয়েছে, এটাও কিন্তু গর্বের বিষয়। তাই যে বাচ্চাটা যা করতে চায় তাকে সেটাই করতে দেওয়া উচিত। শুধু একটা জিনিস মাথায় রাখা উচিত, সে অন্যায় কিছু করছে কিনা, সে ভুল কিছু করছে কিনা, তার ভুলটাকে, তার অন্যায়টাকে আমরা শুধরে দেব, কিন্তু তার সুস্থ মস্তিষ্কের বিকাশের জন্য তার স্বপ্নটাকে পূরণ করতে দেওয়া উচিত। আপনার স্বপ্ন আপনি আপনার বাচ্চাকে দিয়ে পূরণ করাবেন না, বাচ্চার স্বপ্নটাই বাচ্চা পূরণ করবে, আপনি তার স্বপ্ন পূরণে সহায়তা করবেন। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। আপনি তো খুব সুন্দরভাবে কথা বলেন। আসলে আমি কখনো বোঝারই চেষ্টা করিনি যে বাচ্চারা যা চায়, যা করতে চায়, তাদেরকে আসলে ওইটা করার সুযোগ করে দেওয়া উচিত। যাই হোক, আপনার জন্য আমি অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু বুঝতে পারলাম। এখন থেকে আমিও আমার বাচ্চার সাথে সেমটাই করব, যেটা আমার বাচ্চা করতে চায়। আচ্ছা, তাহলে আমি আসি। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমার বাবাটা কি করছে? কি আর করো, পড়তে বসছি। তোমাকে তো বললাম আমাকে ক্রিকেট বল কিনে দাও, কিন্তু তো দাও নাই। সারাদিন শুধু পড়তেই বলো। আমার কি মন চায় না বাইরে গিয়ে বন্ধুদের সাথে ভিডিও গেম খেলতে? আমার কি মন চায় না বাইরে গিয়ে বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে? সারাদিন তো শুধু পড়তেই বলো। ঠিক আছে বাবা, এখন থেকে তুমি সব কিছু করবে। আমি তোমার বাবার সাথে কথা বলেছি, তোমার বাবা তোমার জন্য সব ধরনের গেমস নিয়ে আসবে। তুমি কালকে থেকে পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলবে, গেমস খেলবে, তোমার যা ইচ্ছে তুমি তাই করবে। ঠিক আছে? এবার খুশি তো? কিন্তু আমাকে তোমার প্রমিস করতে হবে, তুমি সবার আগে লেখাপড়া ঠিক রেখে তারপরে খেলাধুলা করবে। ওকে মা, আমি তোমাকে প্রমিস করলাম আগে পড়াশোনা করব, তারপর খেলাধুলা করব। আমার লক্ষ্মী ছেলে। ঠিক আছে, এবার তুমি পড়াশোনা করো, আমি তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ মা, থ্যাংক ইউ।